পাবলিক এখানে নাই কি আছে? এরা চুপচাপ কেন? ওরে তো রশি দিয়া বাইন্দা এরপর এখানে বসায় বলবে যে রং চা খা। আর আলেমের সাথে বেদবি করলি কেন? মোনাজাতের পরের বিচার হবে, এর আগে উঠতে পারবি না। ভয় লাগে না? জুলাই সনদ এই স্বাধীন করছো ভয় লাগার জন্য? কোন কসুর স্বাধীন করেছো? কিসের স্বাধীন করেছো? স্বাধীন করলে ভয় কেন? বাবার সামনে মেয়েকে উলঙ্গ করে ধর্ষণ করা হয় কেন? কিসের স্বাধীন? এখনো সে অশান্তি দূর হয়নি। সামনে নির্বাচন, ইমানের পরীক্ষা, এখনই মারপিট শুরু। আরো কত লাট যাবে হিসাব নাই। কিসের নির্বাচন? একটা কুত্তা মারলে মানুষ কষ্ট পায়, মানুষ মেরে ফেললে কষ্ট নেই। কেমন দুনিয়াতে জন্ম নিলাম? সন্তান মাকে মারে, বাবাকে মারে। কি এক দুনিয়াতে আসলাম? এর বিরুদ্ধে কথা বলার কেউ নাই। টাকা দিয়ে কিনবে, যদি বিক্রি না হয় বলে একে মাইনাস করো। মাইনাস ফর্মুলায় চলে এখন দেশ। টাকায় যদি কিনতে না পারো তাহলে তারে মেরে ফেলো, বাস। কে বলবে এই কথা? আগামী পরশুদিন জুমায় যদি ইমাম সাহেবরা আমার এই কথাগুলো আবার নতুন করে রিপিট করেন, কি হবে মসজিদের হালাত বলেন তো? শুনবে শুধু গাইবি আওয়াজ। কি গাইবি আওয়াজ? বলে 1 মাসের ছুটি। কেন? বলে শিয়ালের হাতে মুরগি আমানত। শিয়ালের হাতে মুরগি থাকলে যা হয়, সুদখোর ঘুষখোরের হাতে মাদ্রাসা মসজিদের চাবি থাকলে তাই হয়। আল্লাহ হেদায়াত দান করুন। আমি আপনাদেরকে আঘাত করার জন্য আসি নাই, বুকে লাগাতে আসছি। আমি জান্নাতে যাব, আপনাদেরকেও জান্নাতে যাওয়ার পরামর্শ দিব। তবে হুজুর হইতে বলি নাই, বরং আমি বুঝাতে চাই, স্কুলে কলেজে পড়েন, চাকরি করেন, ব্যবসা করেন, ওখানে থেকেই জান্নাতের টিকিটটা ওপেন করেন। রসুলের আদর্শের মালা গলায় লাগান। চালাক যারা বলবে এটা কেমনে সম্ভব, জবাব চাই মাঠের থেকে। যুবকরা বলো, তোমার লাইনের যুবক জীবনে আলিফ বাতা শিখে নাই, জেনারেল লাইনে পড়েও কি 5 ওয়াক্ত নামাজি দাড়িওয়ালা নাই? তাহলে তোমার পায়ের জুতা খুইলা তোমার কপালে বাড়ি দিয়া প্রশ্ন করো, তুমি পারো না কেন? নতুন কোনো ওয়াজের দরকার নাই, এটাই ফাইনাল ওয়াজ। তোমার মতো যুবক যদি স্কুল কলেজে পড়ে নামাজ পড়ে, তুমি পারো না কেন? কোরআন শরীফ মিথ্যা? একটা প্রমাণ দে, এখন গোটা দুনিয়া জ্বালায় দেব। ইসলাম নাই, আল্লাহ নাই, কিচ্ছু নাই। একটা ভুল বের করে দাও কোরআন থেকে। কারণ আমাদের কোরআন ঠিক, সব ঠিক। কোরআন ঠিক আছে, ইসলাম ঠিক আছে, আল্লাহ ঠিক আছে, জান্নাত ঠিক আছে। কোরআন ঠিক নাই, কিছু ঠিক নাই। পারবা দিতে প্রমাণ? ভুল। তুমি কে? তোমার থেকে বড় 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 বেঈমান আর নাস্তিকরা বহু অপচেষ্টা করেও পারে নাই, বরং বহু বেঈমান মাথা নত করে কালেমা পড়েছে। মাথা নত করে কালেমা পড়েছে। আল্লাহ হেদায়াতের দৌলত দান করেন। আরো আস্তে করে বলেন। যুবক বাবারা, তোমার মতো যুবক স্কুল কলেজে পড়ে, নামাজ পড়ে, রাস্তায় গাড়ি চালায়, নামাজ পড়ে নাই? তুমি পারো না কেন? আমি চাই তুমিও পারো। ঢাকা কলেজে যাও, বহু ছেলেরা কলেজে যায়, মাথায় পাগড়ি, বড় দাড়ি, বড় জামা। মিথ্যা বলছি? তোমার সমস্যাটা কোথায়? তুমি বলতে পারবা না, আমি বলে যাই, মনে রেখো। 3 জায়গার কোনো এক জায়গার অভিশাপ যদি লাগে, তুমি মরার আগে পঙ্গু হয়ে মরবা, লিখে রাখো। কয় জায়গা? আজকে সারা দুনিয়ার মানুষ এক ব্যক্তিকে চিনে, ডাক্তার জাকির নায়েক। চিনেনি? টাকার গরমে, ক্ষমতার গরমে? একমাত্র সুন্দর চরিত্র, নৈতিক আদর্শের কারণে। আর 3 জায়গার দোয়া আছে তার উপরে। চরিত্র অমূল্য ধন, অমূল্য সম্পদ। তুমি চরিত্র ঠিক রেখে, আমি চাই তুমি ডাক্তার হও, আদর্শবান ইঞ্জিনিয়ার হও, আদর্শবান প্রফেসর হও। আর 3 জায়গার দোয়া নিয়ে আগাও। খোদার কসম করে বলি, তুমি এ দেশ না গোটা দুনিয়াতে পরিচিত সম্মানের সাথে জীবন চালাইবা।
আর ওই 3 জায়গার কোনো এক জায়গার বরদোয়া লাগলেই তুমি যত বড় ইঞ্জিনিয়ার হও, তোমার জুতার বাড়ি ছাড়া কপালে শান্তি নেই। এমবিবিএস ডাক্তার তাসনিমা খাইছে না জুতার বাড়ি? এমবিবিএস ডাক্তার শুধু তাই না, সে একজন গবেষক, কোরআনের তর্জমা পড়ে, তাফসির পড়ে, আর আল্লাহর ভুল ধরে। জুতার বাড়ি খাইছে, বড় কঠিন হালাত। আমি বলি তুমি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, ওসিডিসি এসপি হও, বেয়াদব হইও না। চরিত্র ঠিক রাখো। 5 বছর থেকে 7 বছর মোবাইল ফেলে দাও, লেখাপড়া করে ডাক্তার হও, কয়েকটা বছর কষ্ট করো, আর 3 জায়গার দোয়া নাও। তোমার মতো ধন্য এই বাংলাদেশ আর কেউ হবে না। তুমি এই এলাকা কেন, তোমাকে হায়ার করে বিদেশ নিয়ে যাবে, এরকম ডাক্তার নাই আমার দেশে। 3 জায়গার দোয়া লাগবে। 1 নম্বরে মা বাবার দোয়া, 2 শিক্ষকের দোয়া, 3 ওলামায়ে কেরামের দোয়া। এই 3 জায়গার বরদোয়া লাগলেও তোমার কপাল শেষ, আর এই 3 জায়গার দোয়া লাগলেও তোমার কপাল ধন্য। তুমি ডাক্তার হও, চরিত্র ঠিক রাখো, আর 3 জায়গার দোয়া নাও। আর যারা মা বাবার সাথে বেয়াদবি, শিক্ষকের সাথে বেয়াদবি, আলেমদের সাথে বেয়াদবি, আল্লাহর কসম 1 বার, আল্লাহর কসম 2 বার, আল্লাহর কসম 3 বার, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, তোমার মরণটা হবে পশুত্বের মরণ। মরার আগেই বিছানায় পঙ্গু হয়ে শুধু কাঁদতে কাঁদতে মরবা। লিখে রাখো কথাগুলো। আমি কাউকে আঘাত করার জন্য বলি নাই, আমি গুনাহ থেকে বাঁচিয়া এই লাইনে আসবে এই মহাব্বতে বলছি। মেডিসিন একটা নাই, এজন্য বয়ান ঢুকে না ভিতরে। মেডিসিনের নাম কি? তাকওয়া। মেডিসিনের নাম তাকওয়া, আল্লাহর ভয়, আল্লাহর ভয়। একটা ছাত্র শিক্ষকের ভয় করে, প্রমাণ কি? বলে শিক্ষকের সামনে কখনো অন্যায় করে না। একটা সন্তান মা বাবাকে ভয় করে, প্রমাণ কি? বলে মা বাবার সামনে সন্তান অন্যায় করে না। ঠিক যেই বান্দা আমার আল্লাহকে আসলেই ভয় করবেন, ওই বান্দা গলায় ছুরি লাগাবে, দাড়ির মধ্যে কখনো অস্ত্র লাগাবে না। দাড়ি কাটলে কোনো লাভ থাকলে একজনে দাঁড়ায় বলো, আমিও দাড়ি কেটে ফেলবো, তোমার সাথে আমার ফাইনাল, সব মানুষ সাক্ষী। দাড়ি কাটিয়া ফালাইলে যদি কোনো দুনিয়াবি লাভ থাকে বলো। চেহারা সুন্দর হবে, যৌবন বাড়বে, হায়াত বাড়বে, হ্যাঁ? বরং 24 ঘন্টার সেকেন্ডে 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 অল টাইম কবিরা গুনাহ, কবিরা গুনাহ, কবিরা গুনাহ। মোনাজাত কবুল হবে না। আর নগদ শাস্তি কি জানো? মোবাইলে গুগলে আকাম না কইরা ভালো কিছু জিনিস খুঁজে এগুলো লেখো, পড়ো, জ্ঞান অর্জন করো। চিকিৎসা বিজ্ঞানীরা বলছে দাড়ি কাটলে নগদ শাস্তি, যৌবন চলে যাবে। দাড়ি কাটলে নগদ শাস্তি, চোখের পাওয়ার চলে যাবে। আরো আরো অনেক কথা আছে, আমি বলতে চাই না। আমি চাই আপন বানাইতে। 2-1টা কথা যদি কারো দিলে লাগে যে না, আমি মুসলমান হইয়া কেমনে এত অপরাধ করি। আর তোমার লাইনের মানুষ দিয়া তো বুঝাচ্ছি যুবক বাবা, তোমার মতো যুবক যদি দাড়িওয়ালা নামাজি রাস্তায় গাড়ি চালায়, ব্যবসা করে, ও ব্যবসায়ী বাবারা, আপনাদের মধ্যে কি দাড়িওয়ালা নামাজি ব্যবসায়ী নাই? ও চাকরিজীবী বাবারা, আপনাদের মধ্যে দাড়িওয়ালা নামাজি চাকরিজীবীর অভাব নাই। কত র‍্যাব দাড়িওয়ালা, কত ওসিডিসি এসপি দাড়িওয়ালা নামাজি অভাব নাই। আপনার কেন এই হালাত? ঘুমের মধ্যে যদি আজরাইল আসে, আইসা দেখে আপনার কানে গানের তার লাগানো, আজরাইল বলবে 2 দিন পরে আসি, তুমি একটু রেডি হয়ে থাকো। এরে আল্লাহর বান্দারা, মরণ থেকে পালানো যাবে না। চোখের সামনে কি দেখো না? ঘুমের ঘরে লাশ। চোখ দিয়ে কি তাকায় দেখো না? পানির মধ্যে যুবকের লাশ। চোখ দিয়ে কি তাকায় দেখো না? গাড়ির চাকার তলে যুবকের লাশ। কোন দিন তোমার মরণ হবে জানা নাই, তুমি কিন্তু 2টা মরণ অস্ত্র নিয়ে চলতেছো। কথাগুলো লেখা রাখতে পারলে জীবনে অনেক কামে লাগতো। 2টা মরণ অস্ত্র নিয়ে চলতেছো প্রত্যেকটা যুবক। একটা মরণ অস্ত্র হলো ইনডাইরেক্ট, আর একটা হলো ডাইরেক্ট। ইনডাইরেক্ট মরণ অস্ত্র হলো মোবাইল। এটাকে তোমার জীবনটাকে ধ্বংস করে ফেলবে। মোবাইল এমন কোনো দিক নাই তোমার ক্ষতি করে নাই। লেখাপড়া শেষ, চরিত্র শেষ, মা বাবার মোহাব্বত শেষ,
ভাই ভাইয়ের মোহাব্বত শেষ, স্বামী আর স্ত্রীর মাঝে মোহাব্বত শেষ। আকামগুলো কে করছে? কথা হয় না। মোবাইল আর ডাইরেক্ট তোমার মরণস্ত্র বাইক, কি কয় এলাকায়? মোটর সাইকেল না, এটা হলো ডাইরেক্ট মরণস্ত্র। যুবকরা আমাকে বলো তো, বাংলাদেশের জরিপ নিয়ে গড়ে বলো তো, বাস, ট্রাক, ভ্যান, গাড়ি যা আছে, লঞ্চ আছে, স্টিমার আছে, বিমান আছে, আর মোটর সাইকেল, তুলনামূলক গড়ে কোনটায় মানুষ অ্যাক্সিডেন্ট হয় বেশি? তোমরা বলো তো আমাকে। হ্যাঁ, তার অস্কর্মুখী, তোমারটা তো তুমিই স্বীকার করলা। এবার ডেলি খালি মায়ের থেকে বিদায় নিয়ে যাবা, কারণ কোন দিন তুমি চাকার তলে পরে শেষ হবা, বিদায় নেওয়ারও টাইম পাওয়া যাবে না। আর ভালো কামে তো যাও না, যাও তো আকাম করতে মোটর সাইকেল নিয়ে। তো বাঁচার উপায় কি? মোটর সাইকেলে উঠলেই শরীরে খালি আগুন জ্বলে, আগুন। আর পেছনে বিপরীত পার্স থাকলে তো আরো আগুন। এরপরে গিয়া চাকার তলে বেউস। আহা, কত যুবক যে মরে গেল এই হুন্ডায়, এই মোটর সাইকেলে, আফসোস। আহা, কত মানুষ মরে গেল। হেদায়াত আল্লাহ না দিলে কোনো উপায় নাই। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেজাজ ওয়ালা যারাই মাঠে আছে, হঠাৎ করে অন্তরে বাড়ি লাগবে, আরে আমি মুসলমান, আমার বাবা দাদা মুসলমান, আমি জীবনে তো দাড়ি কম কাটলাম না, বেপরদায় কম চললাম না, পার্কে পার্কে কম দৌড়াইলাম না, আর কত। অন্তর যখন নরম হয়ে যাবে, হঠাৎ চোখে পানি আসবে, আর আল্লাহকে বলবে, হে মালিক, আমার মতো যুবক যদি স্কুলে কলেজে পড়ে নামাজ পড়ে, আমার কপাল কেন খারাপ? আমার মতো যুবক চাকরি করে, ব্যবসা করে, নামাজ পড়ে।